শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কিছু একটা পূজার আয়োজন করা হচ্ছে। তো আজকে তো শনিবার, তাই আজকে বিপত্তারিণী পূজা দেব আমি। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছি। এরপর আমি এখন বিপত্তারিণী পূজার জন্য সব রেডি করছি। এদিকে মাকে সুন্দর করে আসনে বসিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এরপর আমি ঘট সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে ফল প্রসাদ কেটে নিয়েছি, সাবুগুলো মেখে নিয়েছি, মানে মাখিনি রেডি করে রেখে দিয়েছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, এভাবে জানি না সবখানে আছে কিনা। তো দেখো একটা স্বস্তিক এঁকেছি, স্বস্তিকটা পুরো কমপ্লিট এঁকেছি, কিন্তু সেটার মানে মাথার সাথে বডিটা টাচ করিনি। ওটার কারণ হলো যখন পূজাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি সেটা বলে দেব, এই কারণে আমি এটা কমপ্লিট করিনি। তো এরপর দেখো সব ফল প্রসাদ কেটে মাকে ভোগ টোগ দিয়ে এবার আমি বসিয়ে দেবো ঘটটা সুন্দর করে। আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি মাকে। এরপর দেখো ঘট বসিয়ে দিয়ে এলাম, মাকে ভোগও দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। তারপর ধূপদানা ঘুরিয়ে আমি শঙ্খ বাজিয়ে নেবো, ধোকা দিয়ে দেবো। আমি একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছি মায়ের ফটোটাতে, কারণ কি আমার এই ফটোটাতে 9টা রূপের মানে মায়ের 9টা রূপ আছে। তো সেই 9টা রূপে সিঁদুর লাগিয়ে দিলাম। এদিকে দেখো ঋষাও প্রণাম করে গেছে। তো ঋষার একটা গুড হ্যাবিট আছে, ও সবসময় ঘুম থেকে উঠে গোপালকে মানে প্রণাম করে রুম থেকে বের হয়, আর সবসময় ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে। এটা আমার বলতে হয় না, সবসময় নিজে গিয়ে প্রণাম করে। এরপর আমি ধূপদানা ঘুরিয়ে সুন্দর করে মাকে আসন দিয়ে দিলাম। তো মা এবার পুজোতে মা যেন ভালোভাবে আশীর্বাদ দেয় আর মা সব কিছু গ্রহণ করুক আমার পূজাটা। এরপর আমি পাঁচালি পড়তে বসে গেলাম, পাঁচালিও পড়ে নিচ্ছি সুন্দর করে। আর আমাদের পাঁচালিটা অনেকটা বড়, তাই অনেকটা সময় লাগে, তাই পাঁচালিটা পড়ছি। এরপর তোমাদের সাথে বলছিলাম না যে কি করা হয়। তো দেখো আমি পাঁচালি পরে কমপ্লিট করেছি, আর আমার হাতে যে ফুল ধান দুপা ছিল সেটা দিয়ে আমি আমাদের যে ঘরটা বসেছি সেই ঘটের থেকে নিয়ে জল একটু নিয়ে আর ফুল ধান দুপা দিয়ে সেই যে আমি যে স্বস্তিকটা এঁকেছিলাম স্বস্তিকটার মধ্যে 3বার বলবো যে জিও জিও বলে, আর সেই সিঁদুরটা দিয়ে আমি নিচের থেকে টান মেরে স্বস্তিকটা কমপ্লিট করে নেব, মানে জয়েন করে নেব। তো এটা আমাদের বাপের বাড়িতে আমি দেখিনি কোনোদিন, শ্বশুর বাড়িতে নতুন মা আমাকে শিখিয়েছিল প্রথমবারই। তো তখন থেকে মনে রেখেছি, তো এখন আমি আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন ভুলি না মনেটা। এরপর আমি ভাত টাত খেয়ে তারপরে দুপুরবেলা আমি 3:30টার দিকে ঋষাকে ঘুম টুম পাড়িয়ে আমি চলে গেলাম একটু বাজারে। দেখো আমার লাস্ট ভিডিও তোমরা দেখতে পেয়েছি, একটা বিয়াতে গিয়েছিলাম। তো সেই বিয়া বাড়িটা এসে, তো ওদের তো বিয়ের এখন 10 দিন হয়নি, তো সেই জন্য ওদের প্যান্ডেল এখনও খোলা হয়নি। তো এরপর দেখো তোমাদের সাথে দেখাচ্ছি আমাদের আশেপাশের গলি। তো যারা যারা চিনো তারা তো দেখেছই, আর যারা যারা চিনো না তাদের সাথে শেয়ার করছি জায়গাটা। এরপর দেখো আমাদের কালী মন্দিরটা, বলেছিলাম না কালী মন্দিরটা ভাঙা পড়ে গেছে। তো দেখো ভাঙা কালী মন্দিরটা এরকম হয়ে আছে, খারাপ লাগে দেখতে, কিন্তু সবসময় প্রণাম করেই যাই যখনই যেখানে যাই। তো আমরা ভাবি, মানে আমাদের পাড়ার সবাই ভাবে যে মা এখনও এখানেই আছে, কারণ কি আমরা এখানে কালী পূজা করি, তাই আমরা ভাবি যে মা এখানেই আছে, মা কোনোখানে যায়নি। তো এরপর দেখো আমি যাচ্ছি, আমরা বলছি আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে গিয়ে একটুক্ষণ দাঁড়াতে হবে, কারণ কি অটো আসবে তারপরে যাব। তো ওইদিকে ঋষার পাপা দমদমাতে আমাকে বলেছে তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে, আমি তোমাকে এখান থেকে পিক করে নেব। তো এরপর অনেকক্ষণ দাঁড়িয়েছি অটোর জন্য, তারপর অনেকক্ষণ পর পেলাম অটো। এই দেখো আমি অটোতে উঠে গেছি। তা আমার সাথে যাচ্ছিল আমাদের পাশের বাড়ি বাপ্পাদার বউ, তারাও যাচ্ছিলো দমদমাতে কিছু কাজের জন্য। তো একসাথে চলে গেলাম। এরপর ওর পাপা আমাকে বললো যে ফুচকা খাবে নাকি, তো ফুচকাও খেয়ে নিলাম। আর দহি ফুচকা খেয়েছিলাম, বাট সেটার ভিডিও করতে ভুলে গেছি। তো পাপা দেখো সিরিয়াসভাবে দেখছে একদম, মানে কি বানাচ্ছে কিনা। এরপর দেখো পাপা বাইক স্টার্ট করবো, এদিকে দেখো উইন্টার সিজন এসে পড়েছে আর বাচ্চাদের জন্য কাপড়, আর এদিকে দেখো কমলা, মানে ঠান্ডার দিন মানে কমলা, আর এদিকে সোয়েটারের দোকানের পর দেখো ঋষা কাঁদছে। আমি এসে পড়েছি জিনিসটা নিয়ে, কিন্তু কী জিনিস এনেছি লাস্টে দেখাবো তোমাদের সাথে। আর দেখো ঋষা পুরো কাঁদছে ঘুম থেকে উঠে, ওর জন্য একটা চিপস এনেছিলাম, তারপর চিপস দিয়েছি, তাও কাঁদছে, কারণ অনেকক্ষণ দেখেনি মাকে, তাই অনেক কাঁদছে। তো এরপর দেখো আমি কী আনতে গিয়েছিলাম, তো আমি আনতে গিয়েছিলাম একটা শাড়ি। দেখো শাড়িটা কেমন হয়েছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। তো আমার কালকে আসবে ননদ, মাসি শাশুড়ির ঘরের ননদ,
তো কালকে মাসের শাশুড়ি, 2 মাসের শাশুড়ি, দিদা, মেসোরা আসবে আর দেওরা আসবে। তো তার জন্য ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো তাই ওর জন্য একটা শাড়ি আনতে গিয়েছিলাম। তো দেখো শাড়িটা কেমন হয়েছে। তো আমি পুরো প্যাকেটটা খুলি নেই, দেখতে পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে জামনা অপেক্ষা। এদিকে দেখো রিসা পুরা খেলছে, আর ও দেখো সবসময় খালি এই চিপাটার মধ্যে ঢুকে যে কী করে ভগবানে জানে, ওর এত ভালো লাগে আমাদের বিছনার এই চিপাটাতে গিয়ে। এরপর দেখো আমার মেয়ে কত সুন্দর করে ওড়না নিয়ে খেলছে। আর এদিকে এত বড় ওড়না নিয়েছে যে নিজে হাঁটতে পারছে না, আবার খুলে দিতেও বলে আবার নিতেও বলে, কি করে না করে ও সারাদিন এইভাবেই খেলতে থাকে। তো এইভাবে আমাদের দিন কাটলো। আর দেখো আমার মেয়ে অনেক সুন্দর ঝাড়ু দিতেও পারে, কিন্তু যাদের বাড়িতে ঝাড়ুওয়ালি লাগবে বলবে। দেখো আমার মেয়ে পুরো ঝাড়ু দিতে পারে। তো এইভাবে আমাদের আজকের দিনটা কাটলো। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো রিসা কিন্তু অনেক সুন্দর ঝাড়ু দেয়, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ঘরের কোনো কাম করতে পারো না, তাই আমার মেয়ে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে, ইউটিউব ফ্যামিলিদেরকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে ঝাড়ু দিতে হয়। আর আমার মাকে তো রোজ দিনে শেখায় কীভাবে ঝাড়ু দিতে হয়, তো দেখে নাও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।